আমাদের সামনে তো অপশন বেশি নাই। যদি জেলে নিয়ে যাওয়া হয় ইমরান খানের মতন হবে, এর চেয়ে তো আর বেশি কিছু হবে না। আর যদি শহীদ হয়ে যায় তাহলে ওসমান হাদি ভাইয়ের মতন হব, এটার চেয়ে তো আর বেশি হবে না। আর রাজনীতির মাঠে যতদিন থাকবো ততদিন আমরা চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে লড়ে যাব বাংলাদেশে একটি সুষ্ঠু ইলেকশন প্রক্রিয়া নিয়ে আসার জন্য। এটাতে আমরা কোথাও কম্প্রোমাইজ করব না। আমাদের এখন যে টার্গেট সেটা হলো সংস্কার সভা যেটা, সেটা বাস্তবায়ন করা। যদি বিএনপি এটাতে ওট পার্টির মতো মাথা নিচের দিকে বালুর মধ্যে ঢুকিয়ে চিন্তা করে যে আমাকে কেউ দেখতে পাবে না, এভাবে আমি পরিবর্তন করব, সেটা কিন্তু বিএনপি ওই জায়গাটা তারা করতে পারবে না। যদি সংসদে ফয়সালা করতে না পারে তাহলে রাজপথে ফয়সালা হবে। আপনারা দেখেছেন যে কনসেনসাস কমিশনটা যখন গঠন হলো সেখানে সবগুলো রাজনৈতিক দল বসেছে, তারা একটা সিদ্ধান্তে আসতে পারলো না। পরে বললো যে না, জনগণের কাছে যেতে হবে। জনগণের কাছে গিয়েছে, সেখানে গণভোট হয়েছে এবং জনগণ রায় দিয়েছে। এখন আবারই বলে যে সংবিধানে নাই। যেদিকে যায় ঘুরায় ফেরায় হলো যে কোনো মূল্যে সংস্কারের প্রক্রিয়া থেকে তারা বের হইতে চায়। তো বলবো যে সাইন করে দিয়েছেন, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, বাংলাদেশের সকল মানুষ সংস্কার চায়। এখন এটা থেকে বের হওয়ার আপনাদের কোনো অপশন নাই। একটু কষ্ট হলো, এটা মেনে নিতে হবে।